সারাদিনের অনেক তাপদাহের পরে বৃষ্টি হয়েছে, মাত্র বৃষ্টিতে আবার থেমেছে। তো আমি আমার বাসার ছাদে চলে আসলাম একটু ঠান্ডা হাওয়া খেতে। তো আসলেই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, শীতল হয়ে গেছে, ঝিরিঝিরি বাতাস হচ্ছে, আর সেই সাথে এখনও দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, যেটা আসলে গায়ে লাগার মতো না, ভালোই লাগছে। তো এই পাশে এসে এই ছাদ বাগানটা দেখি, বৃষ্টি পেয়ে গাছগুলো যেন এক নতুন রূপ পেয়েছে, সজীব হয়ে উঠেছে। যদিও এগুলোতে প্রতিদিনই পানি দেওয়া হয়, কারণ বৃষ্টির পানির জন্য এগুলো অপেক্ষা করে না। যাই হোক, খুব সুন্দর বাতাস হচ্ছে। আমাদের বাসার ছাদের উপরে একটা টাওয়ার রয়েছে, কোন সিমের টাওয়ার সেটা আমার জানা নেই। বেশ ভালো লাগছে, বৃষ্টির পানি এই গরমের মধ্যে দেখলেই যেন ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয়। এই পাশটাতে চারিদিকেই তো আসলে দালান কোঠা, গ্রামের মতো তো দৃশ্য নেই এখানে শহরে। তারপরেও মনে হচ্ছে যেন শহরটা স্বস্তি পেয়েছে। এত গরম, এত তাপ, এমনিতেই তো শহরে তাপ বেশি, গরম বেশি, তারপরে এই স্বস্তির বৃষ্টিটা আসলেই জনমনে একটা শান্তি দিয়েছে, স্বস্তি দিয়েছে। এখনও বিদ্যুৎ দেখছি চমকাচ্ছে। তো আমি আমাদের যে জলছাদটা আছে সেইটার উপরেও ওঠার চেষ্টা করছি। এটারও একটা সিঁড়ি দিয়ে দেওয়া রয়েছে লোহার, সেটা দিয়ে একটু ওপরে যাই, যে যদি দেখি এখানে কিছু গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু বৃষ্টি পেয়ে আরও সুন্দর হয়েছে। এই যে লেবুর যে গাছটা, ছোট ছোট লেবু ধরেছে, সেখানে বৃষ্টির পানি জমেছে ফোঁটায় ফোঁটায়। খুবই সুন্দর লাগছে। এমন দৃশ্য আসলে মনের ভেতরে অজান্তেই একটা সুন্দর অনুভূতির সৃষ্টি করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমরা শহরে থাকি, আমরা শহরে আসলে গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য, যে রূপ, যে বৃষ্টির যে ছোঁয়া, সেগুলো পাই না। তাই যেটুকু পাই শহরের ছাদে এই গাছগুলো থাকার কারণে মনটা অনেকাংশেই ভালো হয়ে যায়। এখানে আম গাছও রয়েছে, এই পাশে একটা পেয়ারা গাছ রয়েছে, তাতে কিছু পেয়ারাও ধরেছে। এই যে পেয়ারা গাছ, সেখানে পেয়ারাগুলো বাতাসে দুলছে এবং বৃষ্টির ফোঁটা সেগুলো পেয়ারাতে কিন্তু লেগেই রয়েছে। খুবই আর কি মন ভালো করার মতো একটা দৃশ্য। সারাদিনের কাজের ক্লান্তি ভুলে যাচ্ছি এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে। যাদের ছাদ বাগান আছে আমার মনে হয় তারা এগুলো দেখে অনেকটাই প্রশান্তি পায়, অনেকটাই আনন্দিত হয়, অনেকটা নিজেকে রিফিল করার মতো একটা প্রশান্তি। আর যদিও আমার গাছপালা অনেক বেশি ভালো লাগে, তার কারণে আমার কাছে এই সৌন্দর্যটা বা এই আনন্দটা আরও বেশি। যাই হোক, আপনারা যারা এরকম প্রকৃতি পছন্দ করেন, এরকম আবহাওয়া পছন্দ করেন, এরকম সময় পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মুহূর্তটা আপনাদের কেমন করে পার হয়, আর কেমন করে আপনারা এই মুহূর্তটা অতিবাহিত করেন। সেই সব সুন্দর মুহূর্তগুলো চাইলে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।